সেজন্য লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলিদের দরবার আসা যাওয়া করে কিনা, আর ওখানে করে কিনা? সোনাকান্দা যায়, সাতরাতে যায়, ধামতিতে যায়, আড়াইবাড়ি যায়, শশিনাতে যায়, ফুরফুরাতে যায়, কামালা দরবার শরীফে যায়। কি তারা খিচুড়ি খাইতে যায় নাকি? কিসের জন্য যায়? আল্লাহরে পাইতে যায়। আল্লাহরে পাইতে হইলে কলমের দরকার আছে কিনা, আর যখন দরকার আছে কিনা? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। এই হাদিস পড়ে নাই এমন কোন মোল্লা পৃথিবীতে নাই। কিগান যত দলের বলেন, কওমি বলেন, খারিজি বলেন, আর সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, যত বলেন, সব দলের আলেমরা এই হাদিসটা জানে। জানে কিনা? জানলে কি লাভ হইব? কলমটা কোন জায়গায় জীবনে এটা চিন্তা গেল না। কি করছি না? ঠিক। আমি আপনাদেরকে বলি, একটা তসবিহ নিয়ে যদি রসগোল্লা বড় মিষ্টি, রসগোল্লা বড় মিষ্টি 1000 বার ফললে মিষ্টি লাগবে? আর জিহ্বার মধ্যে মিষ্টি লাগবে? 10,000 বার পড়লে, 1 লক্ষ বার পড়লে, 10 লক্ষ বার পড়লে মজা লাগবে না। মজা লাগতে হইলে কি লাগবে? 10 টাকা দিয়ে একটা মিষ্টি কিনা জিহ্বার দিলে তসবিহও লাগতো না। কিন্তু আমি ঠিক, তসবিহ লাগবে না। সেজন্য বলা হয়েছে, তুমি সারা জীবন তসবিহ পড়ে তোমার কলবকে জীবিত করতে পারবে না, কিন্তু আল্লাহর ওই হাত ধরার সঙ্গে সঙ্গে তোমার কলবের মধ্যে টপ 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 করে আল্লাহর জিকির শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষের লাভ হয় না লোকসান হয়? আর জোরে করে লাভ হয় না লোকসান হয়? তাই বাবাজিরা, যারা লাভ বুঝতে পারে তারাই তো যায়, যারা লাভ বুঝে না তারা সেখানে যাইতেও পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন।